আমি সাগর হাসান, সাতক্ষীরা সদর থেকে। এই ঘটনাটা ঘটে আমাদের এলাকার এক বড় ভাইয়ের সাথে। সালটা ঠিক মনে নেই, তবে 2011-12 সালের দিকের হবে। সরাসরি ঘটনায় যেতে চাই, তার আগে বলে দিচ্ছি ঘটনার নামগুলো আমি আমার নামে দিচ্ছি, কারণ যার সাথে ঘটেছে তার সমস্যা হতে পারে। সাতক্ষীরার ছোট এক গ্রাম, নাম পায়রাডাঙ্গা। আধা শহর আধা গ্রাম বলা চলে। গ্রামে রাতে সাধারণত কেউ একা বের হয় না, বিশেষ করে যমুনা ব্রিজ পার হয়ে যে কাঁচা রাস্তা ধরে বাঁশ ঝাড় পেরিয়ে যেতে হয়, সেখানে নাকি কিছু দেখা যায়। মানুষ বলে ভূতের রাস্তা, কিন্তু শহর ফেরত যুবক রনি এসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে খুলনাতে লেখাপড়া করে, কিন্তু প্রতি শুক্রবারে গ্রামের বাড়ি আসে। সেদিন ছিল শুক্রবার রাত। বাস ছাড়তে দেরি হওয়ায় সে সাতক্ষীরায় পৌঁছায় 10টা 20-এ রাত তখন। তারপরে তার বোনের বাসা থেকে বাইক নিয়ে সেখান থেকে চালিয়ে সে গ্রামে ফিরে। 35 মিনিটের পথ, কিন্তু তখন রাস্তা ফাঁকা, নিস্তব্ধ আর ঝিরঝিরে হাওয়া বইছে। সে হেডফোনে গান শুনতে শুনতে বাইক চালাচ্ছিল, কিন্তু বাঁশঝাড়ের কাছে আসতেই বাইকের হেডলাইট হঠাৎ নিভে যায়, গানও বন্ধ হয়ে যায়। তার দেখা হয় একটা মহিলার সঙ্গে। সে ভেবেছিল এটা বাইকের হয়তো ইলেকট্রিক্যাল কোনো সমস্যা, সেই কারণেই বাইক চলছে না। হঠাৎ সে বুঝতে পারে রাস্তায় একজন মহিলা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে, চুল খোলা, মুখ নিচু। প্রথমে ভেবেছিল কোনো লোক হয়তো বিপদে পড়েছে। এগিয়ে গেল। আপনি ঠিক আছেন? এত রাত্রে একা? কোনো উত্তর নেই। সে আরো এক ধাপ এগোতেই অনুভব করে আশেপাশের বাতাস থেমে গেছে। কোনো পাখি, পোকা, এমনকি নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে না। মহিলাটি মাথা তোলে। সে দেখে মহিলাটির মুখ নেই। সে চিৎকার করে ওঠে, বাইকে উঠে স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন হঠাৎ সে দেখে সেই মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মাসুদ প্রাণপণে বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করে। শেষমেশ বাইকটি গো গো শব্দে আবারও চলা শুরু করে। সে সর্বোচ্চ স্পিড তুলে ছুটতে থাকে। মিনিট 5 যাওয়ার পর তার কাঁধে ঠান্ডা একটা কিছুর স্পর্শ অনুভব করে। কি যেন হাত রেখেছে। সে পেছনে ফিরে তাকাতে সাহস পায় না, কিন্তু স্পষ্টভাবে দেখতে পায় বাইকের সাইড মিররে সেই সাদা শাড়ির মহিলা বসে আছে। মাসুদের শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। সে চিৎকার দেবার চেষ্টা করে। একসময় বাইক উল্টে পড়ে যায়। পরদিন ফজরের সময় গ্রামের দুজন চাষি তাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। শরীর ঠান্ডা, মুখে ফেনা, চোখ খোলা, নিঃসাড়। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা প্রথমে স্ট্রোক ভাবলেও পরে মানসিক কোনো সমস্যা বা ট্রমা বলে ধরে নেয়। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটে। ওর শরীরে কোনো সাদা ছোপ পড়ে থাকে, যেটা কোনো ডাক্তার কি কারণে হয়েছে তার ব্যাখ্যা দিতে পারে না। 3 দিন পর জ্ঞান ফেরে। তার প্রথম কথা ছিল, আমার পেছনে বসে আছে, তার শরীর ঠান্ডা, মুখ নেই। তারপর সে কাঁদতে থাকে, আমার ভুল হয়ে গেছে, আমি বিশ্বাস করিনি। গ্রামের এক প্রবীণ মহিলা হাজেরা রানী বলেন, ওই বাঁশঝাড়ের রাস্তায় আগে এক বিধবা মহিলা থাকতেন। তার স্বামী শহরে কাজ করত। ফিরতে দেরি হয়ে গিয়েছিল তার এক রাতে। কিছু মানুষ তাকে নানাভাবে নির্যাতন করে। সেই মহিলা ওই বাঁশঝাড়ে সেই নির্যাতন সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে ওই রাস্তায় রাত 12টার পর কেউ গেলে সে আর ফিরে আসে না। আরো অনেকে বলেছে ওই মহিলার আত্মা আজ ঘুরে বেড়ায়, বিশেষ করে যারা মেয়েদের সম্মান করে না বা এই সমস্ত আরো নানান ঝামেলা করে, তাদেরকেই সে টার্গেট করে। যাই হোক, মাসুদ বাজার কথা বলছি, সে পুরোপুরি বদলে যায়। সে বাইক চালানো ছেড়ে দেয় এবং সে মাঝে মাঝে বলতো যে ও আমাকে খুঁজছে। আমি জানি তার মা দোয়া তাবিজ হুজুরে ঝাড়ফুঁক সব করেছে, কিন্তু সে আর আগের মতো নেই। সে এখন খুলনায় থাকে না, গ্রামের বাড়িতে মসজিদের পাশে থাকে, নিয়মিত নামাজ পড়ে আর কাউকে ওই রাস্তায় যেতে দেয় না। ঘটনা তো অনেকের কাছে রহস্য। কেউ কেউ বলে মানসিক রোগ,
কেউ কেউ বলে কাকতালীয়, কিন্তু যারা নিজের চোখে তাকে সেই অবস্থায় দেখেছে তারা বলে সবকিছুর ব্যাখ্যা হয় না। আর ওই বাঁশঝাড়ের রাস্তাটার পাশেই ঘরবাড়ি হয়েছে, ল্যাম্পপোস্ট হয়েছে। তারপরও রাতে যখন রাস্তা ফাঁকা পড়ে থাকে, যখন ঘড়ির কাঁটা 12টা ছোঁয়, তখন বাতাসও থেমে যায় সেখানে। কিন্তু এখন আর কাউকে দেখা যায় না। শিক্ষা জীবনের এক বাঁকে যশোরের প্রাচীন জনপদে আমার প্রথম পদার্পণ। প্রাচীন এক রহস্যময়তা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে এই জনপদকে। লোকমুখে ফেরা তার খ্যাতি মূলত এক ঐতিহ্যবাহী মন্দির আর তার গা ঘেঁষে সহস্র বছর ধরে দাঁড়িয়ে থাকা সুবিশাল এক বটবৃক্ষকে ঘিরে। এই প্রাচীন চূড়া নিদর্শনের থেকে সামান্য দূরেই আকাশপানে মাথা তুলে দাঁড়িয়ে 3 তলা বিশিষ্ট এক মাঝারি মাদ্রাসা, আর সেখানেই আমার নিয়তি টেনে নিয়ে এসেছিল আমাকে। মাদ্রাসার বিশাল ফটক পেরিয়ে চৌকাঠের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই মনে হলো যেন কোনো অশরীরী আত্মা আমার ওপর ভর করল। মাথার চুলগুলো অজান্তেই কেঁপে উঠল, আর রোমকূপগুলো এক অজানা ভীতিতে খাড়া হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে এক বিকট কর্কশ অট্টহাসি তীক্ষ্ণ তীরের মতো এসে বিদ্ধ করল আমার কর্ণকুহর, যা শুনে মনে হয়েছিল আমার বুকের ভেতরের কলিজাটি ছিটকে বেরিয়ে আসবে। চমকে পেছন ফিরে তাকাতেই দেখি মাদ্রাসার সর্বজন শ্রদ্ধেয় বড় হুজুরি সেই পৈশাচিক হাসি হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছেন। সে হাসি কোনো পরিচিত মানবীয় হাসির প্রতিধ্বনি নয়, বরং যেন অশরীরী কোনো অতৃপ্ত আত্মার সীমাহীন উল্লাস। আমার নিকটে এসে তিনি অদ্ভুতভাবে এক দৃষ্টিতে আমাকে আপাদ মস্তক নিরীক্ষণ করলেন। তারপর তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো হিম শীতল এক ঘোষণা। তিনি বিড়বিড় করে বললেন, এই কিশোরের চোখে আমি ভিন্ন কিছু দেখেছি। ঠিক এটাই আমি চাই। একে দিয়েই আমার নতুন খেলা আমি শুরু করব। এর কচি শরীরটা আমি ছিনিয়ে নেব, ওর প্রতিটি শিরায় আমি বিষ ঢেলে দেব। কথাগুলো শেষ না হতেই তার সবল আঙুলগুলো হিংস্র শকুনের মতো ছোঁ মেরে আমার মাথার চুল সজোরে মুঠি করে ধরল। আমি প্রায় হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলাম, অসহায় এক তৃণখণ্ডের মতো। কিন্তু সেই চরম মুহূর্তে আমার অবচেতন মন যেন খুঁজে নিল মুক্তির দিশা। আমার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো পবিত্র কোরআনের বাণী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্চর্যজনকভাবে আমার তিলাওয়াতের প্রতিটি ধ্বনি যেন অদৃশ্য তপ্ত শলাকার মতো আঘাত হানল বড় হুজুরের শরীরে। তিনি কয়েক পা পিছিয়ে থমকে দাঁড়ালেন। তার মুখে ফুটে উঠল তীব্র যন্ত্রণার জমাট বাঁধা ঘৃণার এক বিভৎস ছবি। তার রক্তাভ চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো দপদপ করতে লাগলো। তিনি গর্জে উঠলেন, কিসের মন্ত্র পড়ছিস কে? বন্ধ কর তোর এই বিরক্তিকর মন্ত্রপাঠ। তার কষ বেয়ে গড়িয়ে পড়ছিল লালা। বিকট এক জান্তব চিৎকার করে উঠলেন তিনি। সেই চিৎকারে মাদ্রাসার নিস্তব্ধতা খান খান হয়ে গেল। উপস্থিত কয়েকজন সাহসী শিক্ষক ও ছাত্ররা মুহূর্তের মধ্যে হতবিহ্বলতা কাটিয়ে অসীম সাহসিকতায় তাকে জাপটে ধরে মাদ্রাসার ভেতরে একটি কক্ষে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন এবং কোনো মতে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। কিন্তু বন্ধ দরজার ওপাশ থেকেও ভেসে আসছিল হুজুরের প্রচন্ড ধস্তাধস্তি, আস্ফালন, আর তার মুখ থেকে নির্গত অনর্গল বিভৎস গালিগালাজ, হুমকি ও পৈশাচিক গর্জন। সেই থেকে বড় হুজুরের ঘর যেন পরিণত হলো এক জীবন্ত বিভীষিকায়। সেখান থেকে ভেসে আসতো নানা অদ্ভুত লোমহর্ষক শব্দ, কখনো কোনো বন্দি আত্মার করুণ কান্নার সুর, যা শুনলে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত। মনে হতো কেউ বুঝি মুক্তির জন্য আকুল হয়ে ছটফট করছে। কখনো বা হিংস্র প্রাণীদের ক্রুদ্ধ গর্জন, যা রাতের নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিত। আবার কখনো গভীর রাতে ভেসে আসত দুর্বোধ্য ভাষায়
মন্ত্র পাঠের ধ্বনি। হুজুরকে খাবার দেয়া হলে তিনি তা ঘৃণার সাথে ছুঁড়ে ফেলে দিতেন। দানবীয় এক উল্লাসে খাবারের বদলে তাজা রক্ত পানির ইচ্ছা প্রকাশ করতেন। তার হাতের আঙুলগুলো শিকারী পাখির মতো বেঁকে গিয়েছিল। মনে হচ্ছিল তিনি ধীরে ধীরে মানুষ থেকে রূপান্তরিত হচ্ছেন এক ভয়াল শয়তানে। মাদ্রাসার বিজ্ঞ শিক্ষকেরা সকলেই দিশেহারা, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। অবশেষে এই নারকীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের আশায় সুদূর লালমনিরহাট থেকে প্যারানরমাল বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী একজন প্রাজ্ঞ আলেম শায়েখ জাকারিয়া সাহেবকে আমন্ত্রণ জানানো হল। শায়েখ জাকারিয়া সাহেব তার সমস্ত আধ্যাত্মিক প্রস্তুতি নিয়ে বড় হুজুরের কক্ষে প্রবেশ করতেই বড় হুজুরের দেহে আসর করা সত্তাটি কঠিন কর্কশ সুরে বলে উঠল, তুই এসেছিস জাকারিয়া? এবারে তোর মতো অবাধ্যটাকেও আমি ক্ষমা করে দিলাম। এখন যা, মনে রাখিস পরের বার যদি এদিকে পা বাড়াস, তোর প্রতিটি অঙ্গ আমি ছিন্ন ভিন্ন করে তোর আত্মাকে নরকের আগুনে নিক্ষেপ করব। এই ভয়ঙ্কর হুমকির প্রত্যুত্তরে শায়েখ জাকারিয়া সাহেব বিসমিল্লাহ বলে সজোরে এক চড় বসিয়ে দিলেন বড় হুজুরের গালে। চুপ, একদম চুপ। অতঃপর তিনি অতি সত্বর পকেট থেকে পান্নার মতো সবুজ বর্ণের এক অদ্ভুত সাপাকৃতির তসবিহ বের করে বজ্র কণ্ঠে কুরআনের আয়াত পড়তে পড়তে সেটি বড় হুজুরের কপালে চেপে ধরলেন। সঙ্গে সঙ্গে আক্রান্ত হুজুর যেন শত বৃশ্চিকের দংশনে জ্বলে উঠলেন। ক্ষিপ্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন জাকারিয়া হুজুরের ওপরে। তার কানের লতি কামড়ে ছিঁড়ে ফেললেন। রক্তের ধারা গড়িয়ে পড়ল শায়েকের কাঁধ বেয়ে। উপায়ন্তর না দেখে যন্ত্রণায় কাতর আহত জাকারিয়া সাহেব ভগ্ন মনোরথে সেখান থেকে প্রস্থান করতে বাধ্য হলেন। কয়েকদিন পর পিতার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে এলেন শায়েখ জাকারিয়ার সুযোগ্য পুত্র ইউসুফ। বড় হুজুরের অবস্থা পর্যবেক্ষণ করে তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বললেন, এর চিকিৎসা আমার কাছে আছে। ভেতর থেকে বড় হুজুরের অট্টহাসি শোনা গেল, পশুর মতো হিংস্র সেই হাসি। তুই নিজেকে আমার সমতুল্য মনে করেছিস? হায় 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 হায়, আমি স্বীকার কর। এই কথা বলেই সেই অশরীরী আত্মাকে প্রভাবিত করে হুজুর এক প্রচন্ড ধাক্কা ইউসুফকে ঘরের শক্ত মেঝেতে আছড়ে ফেললেন। ইউসুফের মাথাটা ফেটে রক্তে ভেসে গেল চারপাশ। লুটিয়ে পড়া ইউসুফকে দু হাত দিয়ে ধরে প্রচন্ড চাপে তার পাঁজরের হাড় ভেঙে কুড়িয়ে দিল। ইউসুফের শরীরটা তখন ধরফর করছিল, কিন্তু মুহূর্তেই সব নিস্তেজ হয়ে গেল। তার তরুণ প্রাণটি চোখের পলকে নিভে গেল। এক বিভৎস আর্তনাদ করে তার দেহটি নিথর হয়ে গেল। মাদ্রাসার বাতাসে শোকের রোল উঠল। অন্যান্য এলাকার বিখ্যাত আলেম ও ওলামারা মরিয়া হয়ে উঠলেন। দূর দূরান্ত থেকে এলেন ঝাড়ফুঁককারী এবং আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী সব চিকিৎসক। কিন্তু কেউই এই ভয়ানক শক্তিশালী আসরের কোনো কুল কিনারা করতে পারলেন না। তাবিজ কবচ, পানি পড়া, ঝাড়ফুঁক সবকিছুই ব্যর্থ হয়ে গেল। যেন এক অজেয় অদৃশ্য শক্তির বিরুদ্ধে এক অসম লড়াই। এইসব ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর ঘটনা আর সহ্য করতে না পেরে আমি মাদ্রাসার প্রবীণ হাফেজ সাহেবের শরণাপন্ন হলাম। তার কাছে বড় হুজুরের এই মর্মান্তিক অবস্থার পেছনের বিস্তারিত কারণ জানতে চাইলাম। তার চোখ মুখে বিষণ্ণতার ছাপ, কণ্ঠস্বর ধরে আসছিল। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, তুমি মাদ্রাসায় আসার পথে নিশ্চয়ই পথের ধারে সুবিশাল প্রাচীন এক বট গাছ দেখেছ। এলাকার সনাতন ধর্মাবলম্বীরা গভীরভাবে বিশ্বাস করে ওই বট বৃক্ষে স্বয়ং মহাদেব বাস করেন। শুধু তাই নয়, অনেক মুসলমান ওই গাছটিকে অলৌকিক শক্তি সম্পন্ন জাগ্রত বীরের আস্তানা মনে করত। কারণ জনশ্রুতি আছে, গাছটিকে যে কোনো ভোগ দিলে বা মানত করলে সে তৎক্ষণাৎ অলৌকিকভাবে তা গ্রহণ করত। এমনকি এলাকার অনেক মেয়েরাও গাছটিকে সন্তুষ্ট করতে ভক্তি ভরে নৃত্য পরিবেশন করত। যার নাচ সেই বৃক্ষবাসী সত্তার পছন্দ হতো, তার কপালে অলৌকিকভাবে রক্তের মাধ্যমে একটি টিপ এঁকে দেয়া হতো, যা সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হতো। আর যার নাচ পছন্দ হতো না, তাকে দিতে হতো
চরম মূল্য, নিজের হাত কেটে 10 ফোঁটা রক্ত সেই বৃক্ষতলে নিবেদন করতে হতো। যার উপরে বৃক্ষবাসী সত্তা সন্তুষ্ট হতো তাকে এলাকায় অত্যন্ত সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গণ্য করা হতো। গাছটির প্রতি তাদের বিশ্বাস এতটাই গভীর ছিল যে অনেক সনাতন পণ্ডিত জোর গলায় বলতেন, এই নশ্বর পার্থিব জীবনে যদি তোমার ভগবানকে চোখে দেখা না হয় তবে এই গাছটিকে দেখো, এটিই ভগবানের জীবন্ত জ্বলন্ত এক প্রমাণ। তারা তাদের বিশ্বাসের দৃঢ়তা প্রমাণ করতে আরো বলতো, দুনিয়ায় কোনো মানবীয় এবং দানবীয় শক্তি একসাথে মিললেও ওই গাছটিকে বিন্দু পরিমাণ কিছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। গাছটি কাটা তো দূরের কথা, অতীতে নাকি কিছু অতি উৎসাহী লোক ওই গাছ কাটার চেষ্টা করেছিল। তারা গাছটিতে প্রথম কূপ বসাতেই সেখান থেকে ঝরঝর করে তাজা রক্ত বেরোতে শুরু করে, আর এক অদৃশ্য কণ্ঠস্বর তাদের সতর্ক করে দেয়। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করার স্পর্ধ দেখায় অনেকেই। সঙ্গে সঙ্গে একসাথে 6 জন মানুষ মর্মান্তিকভাবে মৃত্যুকে আলিঙ্গন করে। এই ঘটনায় মুসলমানরা খুবই বিভ্রান্ত ও শঙ্কিত হয়। তারা এটিকে সাধারণ জিন ভূতের উপদ্রব বলে মানতে পারছিল না, কারণ দিনের আলোতেও গাছটির প্রভাব এত প্রবল ছিল। কিভাবে এই সত্তা মানুষের সঙ্গে স্পষ্ট ভাষায় কথা বলে এবং অন্যান্য হাবিবুল্লাহ সাহেব, হাফেজ সাহেব বলতে লাগলেন, তার কণ্ঠে শ্রদ্ধা ও বিষাদের মিশ্রণ। একজন অত্যন্ত শ্রদ্ধেয়, প্রজ্ঞাবান এবং প্রবীণ আলেম। তিনি এই মাদ্রাসার শুধু প্রধানই নন, তার ধর্মচিন্তা, আধ্যাত্মিক জ্ঞান এবং প্যারানর্মাল শক্তির জন্য তিনি গোটা অঞ্চলে সুপরিচিত। তিনি তার গভীর জ্ঞান ও বিশ্বাস থেকে দৃঢ়ভাবে মনে করতেন ওই বটগাছের ঘটনাটি সাধারণ কোনো অলৌকিক ঘটনা নয়, বরং কোনো এক শক্তিশালী কাফের জিনের কারসাজি এটি, যে কিনা নিজেকে দেবতা প্রতিপন্ন করে মানুষকে, অর্থাৎ সাধারণ মানুষকে শিরকের পথে টানছে। তাই তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন যে মানুষের ঈমান রক্ষার স্বার্থে যে কোনো মূল্যে ওই গাছটিকে তিনি সমূলে নির্মূল করে ছাড়বেন। এই বিষয়ে তিনি যখন এলাকার পণ্ডিত বিজ্ঞজনদের সাথে কথা বললেন, তারা তাকে বারণ করলেন, হুজুর, কখনো এমন দুঃসাহস দেখাতে যাবেন না। যদি যান তবে আপনি সহ আপনার ওই সাধের মাদ্রাসা আর আপনার পরিবার সকলেই ধ্বংস হয়ে যাবে। এটি মহাদেবের আবাসস্থল, এর রোশানলে পড়লে হার রক্ষা নেই। কিন্তু কে শোনে কার কথা? বড় হুজুর তার সিদ্ধান্তে অটল, পর্বতের ন্যায় অবিচল। সেই অভিশপ্ত দিন হাফেজ সাহেবের স্বরটা যেন আরো ভারী হয়ে এলো। বড় হুজুর তার কয়েকজন বিশ্বস্ত ছাত্র নিয়ে সেই বটগাছের তলায় গেলেন। তিনি গাছটিতে প্রথম কোপ মারতেই অবিশ্বাস্যভাবে কাটা জায়গা থেকে টপ টপ করে ফোয়ারার মতো রক্ত বেরোতে শুরু করলো। সেই রক্ত ছিটকে এসে সরাসরি পড়ল বড় হুজুরের মুখে, চোখে এবং তার সাদা শুভ্র দাড়িতে। সাথে সাথেই বড় হুজুর টলতে টলতে মাটিতে বসে পড়লেন। তার পুরো শরীর থরথর করে কাঁপছিল, যেন তাকে কোনো এক অদৃশ্য কিছু বৈদ্যুতিক শক দিচ্ছে। তার মুখ থেকে গোঙানির মতো চাপা আর্তনাদ বেরিয়ে আসছিল। মনে হচ্ছিল যেন তিনি শ্বাস নিতে পারছেন না, তার বুকের ভেতরটাকেও নিষ্পেষণ করছে। হঠাৎ সেই কাটা গাছ থেকে এক কর্কশ বজ্র নিনাদি এবং বিকট শব্দ ভেসে আসলো। কে তুই? আমি রুদ্রদেব। তুই আমার অপমাননা করেছিস। মহাকালের অধিপতি আমি। তোর এই অধ্যত্ত আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। সেই ভয়ঙ্কর ঘটনার পর থেকে মাদ্রাসায় যেন অশরীরী শক্তির অবাধ আনাগোনা শুরু হলো। একের পর এক বিপজ্জনক রক্তহীন করা ঘটনা ঘটতে লাগলো, যা মাদ্রাসার শান্ত পরিবেশকে নরকে পরিণত করলো। মাদ্রাসার বড় হুজুরের একমাত্র আদরের মেয়েটি সেদিন রাতেই মারা গেল। তার মুখমণ্ডল আগুন দিয়ে নির্মমভাবে পুড়িয়ে দেয়া হয়েছিল এবং তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ হিংস্র জানোয়ারের মতো ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল। প্রায় প্রতি রাতেই মাদ্রাসার জানালার কাঁচগুলো কোনো এক অজ্ঞাত কারণে বিকট শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, যেন অদৃশ্য কোনো শক্তি বাইরে থেকে অবিরত আঘাত করত। কখনো মনে হতো কেউ যেন কানের কাছে এসে হিংস্রভাবে ফিসফিস করে কারো নাম ধরে ডাকছে। সে ডাক উপেক্ষা করার সাধ্য কারো নেই। কারো কারো শরীর তখন তাৎক্ষণিকভাবে অসাড় হয়ে যেত এবং তারা অজ্ঞান হয়ে পড়ত ঘন্টার পর ঘন্টার জন্য। মাঝে মাঝে অনেকের মুখে ফেনা দেখা যেত,
রাতের বেলা ছাত্ররা ভয়ে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠত এবং তাদের চোখ থেকে অবিরত জলের ধারা নেমে আসত। তাদের মধ্যে দু একজন অস্পষ্টভাবে তাদের বিছানার পাশে দীর্ঘ কালো অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখত, যার দুটো চোখ অন্ধকারে জ্বলন্ত, আর তাদের শরীরে প্রচন্ড তাপ তারা অনুভব করত। মাদ্রাসার রান্নাঘরের খাবারে অদ্ভুতভাবে পচন ধরতে শুরু করত। ভাতে অগণিত পোকা জীবন্ত পোকামাকড়ের মতো নড়াচড়া করত, আর পানির কল থেকে দুর্গন্ধযুক্ত কালো ঘোলা পানি বের হতো, যার গন্ধে বমি আসত। শুধু তাই নয়, ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটি রহস্যময় অসুস্থতা ছড়িয়ে পড়েছিল। অনেকের শরীরে অসহ্য ব্যথা, অবর্ণনীয় জ্বর এবং ত্বকে কালো কালো ছোপ দেখা যেতে শুরু করলো। তাদের শরীর যেন ভেতর থেকে শুকিয়ে যাচ্ছিল, চোখ গর্তে ঢুকে যাচ্ছিল, আর মনে হচ্ছিল তারা যেন জীবন্ত কঙ্কালে পরিণত হচ্ছে। মাদ্রাসার পরিবেশ এতটাই বিষাক্ত হয়ে উঠেছিল যে চারিদিকে শুধু ভয়, আতঙ্ক আর অশরীরী শক্তির আগ্রাসন। হাফেজ সাহেবের কাছ থেকে পূর্ণাঙ্গ ইতিবৃত্ত জানার পর আমি আর স্থির থাকতে পারলাম না। আমার ভেতরের সহজাত প্রবৃত্তি আমাকে তাড়িত করেছিল। আমি একা একাই নিজের মতো করে এই রহস্যের গভীরে প্রবেশ করার সিদ্ধান্ত নিলাম। এক গভীর রাতে যখন সমগ্র চরাচর নিদ্রার কোলে অচেতন, আমি সন্তর্পণে বেরিয়ে পড়লাম সেই অদ্ভুত অভিশপ্ত বটগাছটির উদ্দেশ্যে। প্রতিবারই গাছটির কাছাকাছি যেতেই আমার মাথার চুল কেঁপে উঠছিল। এ যেন এক আসন্ন ভয়াবহ বিপদের সতর্ক বার্তা। গাছের কাছাকাছি যেতেই বাতাসের মধ্যে সেই পচা মিশমিশে রক্তের গন্ধটা আরো তীব্র, আরো অসহনীয় হয়ে উঠছিল। আমি চোখ বন্ধ করে আমার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করে গাছের রহস্য ভেদ করার চেষ্টা করলাম। যা জানতে পারলাম, আমার রক্ত জমিয়ে দেওয়ার জন্য তা যথেষ্ট ছিল। এই গাছ শুধু প্রাচীন নয়, এটি অতি প্রাচীন। এর শিকড় যেন অজগরের মতো মাটির গভীরে বহুদূর পর্যন্ত বিস্তৃত এক বিশাল জাল বিস্তার করে রেখেছে, এবং এটি আসলেই রৌদ্রদেব নামের এক অতি শক্তিশালী প্রাচীন শক্তির অন্যতম প্রধান উৎস। বহু বছর ধরে অগণিত নরবলি এবং রক্তপাতের মাধ্যমে রুদ্রদেব তার শক্তি সঞ্চয় করেছে, নিজেকে অপ্রতিরোধ করে গড়ে তুলেছে। আমি আমার মানুষ চক্ষে অতীতে ঘটে যাওয়া কিছু বিভৎস ঘটনার অস্পষ্ট ছায়াচিত্র দেখতে পেলাম। বলিদান, উন্মত্ত নৃত্য, তাজা রক্তের স্রোত। কিন্তু রুদ্রদেবের দুর্বলতা সম্পর্কে কিছুই আঁচ করতে না পেরে আমি মারিদ জিনকে স্মরণ করলাম। তিনি আমার আহ্বানে প্রকট হতেই আমি তাকে সসম্ভ্রমে জিজ্ঞেস করলাম, এই রুদ্রদেব সম্পর্কে আপনি যা যা জানেন অনুগ্রহ করে তা আমাকে সবিস্তারে বলুন। তিনি গম্ভীর মুখে বললেন, রুদ্রদেব হল শক্তিশালী ইফরিত জিনের বংশের এক অগ্রজ সদস্য। তার বড় ভাই বললেও ভুল হবে না। সে এতটাই ক্ষমতাধর এবং অহংকারী যে নিজেকে দেবতা বা প্রভু বলে দাবি করে। এই এলাকার সকল জিনেরা তাকে ভক্তি ভরে পূজা করে, এবং মানুষেরাও মন্দিরে তাদের আরাধ্য দেবতার পূজা করার আগে এই গাছটিকে পূজা করে তবেই মন্দিরে প্রবেশ করে। দুঃখের বিষয়, আমার সুবিশাল গ্রন্থাগারেও এমন কোনো গ্রন্থ নেই যেখানে তার দুর্বলতা সম্পর্কে কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে। মারিদ জিন বিদায় নিতেই আমার সমগ্র শরীর এক অজানা আতঙ্কে কেঁপে উঠল। তাকিয়ে দেখি বটগাছটির প্রতিটি ডালপালা থেকে যেন শত শত অগ্নিদগ্ধ রক্ত লাল চোখ ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি দ্রুত চোখ বন্ধ করে আমার পরম প্রিয় আত্মরক্ষার অব্যর্থ কবচ সূরা ইখলাস পড়তে শুরু করলাম। তখন সেই অসংখ্য অগ্নিদগ্ধ চোখগুলো সম্মিলিতভাবে কর্কশ স্বরে একসাথে আমাকে তিরস্কার করে উঠল। রুদ্রদেব সহ তার সমস্ত দলবল আসলে এই সূরাটিকে ভয় পায়। এটি শুধু তিলাওয়াতের জন্য একটি সাধারণ সূরা নয়, এর পেছনে যে অসীম আধ্যাত্মিক শক্তি নিহিত আছে তা এই সকল অপশক্তির জন্য অত্যন্ত ভীতিকর এবং ধ্বংসাত্মক। এই মূল্যবান তথ্যটা জানার সঙ্গে সঙ্গেই আমার মনের গভীরে আশার এক ক্ষীণ আলো জ্বলে উঠল। কিন্তু কিভাবে এই জ্ঞান আমি বাস্তবে কাজে লাগাবো? সূরা ইখলাসের মুয়াক্কিলের সাহায্য পাওয়া তো মুখের কথা নয়। মুয়াক্কিল হলেন সেই ফেরেশতা যিনি মহান আল্লাহর আদেশে এই বিশেষ সূরার রক্ষণাবেক্ষণ ও কার্যকারিতার দায়িত্বে নিয়োজিত। তাকে আহ্বান করা কি আমার
আমার মতো কিশোরের পক্ষে সম্ভব? এই প্রশ্ন আমাকে আরো বেশি চিন্তিত করে তুলেছিল। একদিন গভীর রাতে আমি যখন ঘরে অত্যন্ত মনোযোগের সাথে বসে সূরা ইখলাস তেলাওয়াত করছিলাম, হঠাৎ আমার ঘরের জানালাটা বাইরের কোনো অদৃশ্য শক্তির প্রচন্ড ধাক্কায় সজোরে খুলে গেল। এক মৃত্যু শীতল বাতাস আমার শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। আমি চমকে চোখ তুলে তাকালাম। জানালার বাইরে নিকষ কালো অন্ধকারের মাঝে দুটো টকটকে চোখ জল করছে। রুদ্রদেব স্বয়ং আমাকে দেখছে। আমি সেই পরিচিত পৈশাচিক বিদ্রুপ মেশানো হাসিটা জমাট বাঁধা অন্ধকারেও যেন স্পষ্ট দেখতে পেলাম। বিষাক্ত সাপের ফোসফোসানির মতো শব্দে সে হিস হিস করা গলায় আমাকে বলে উঠল, তুই কি ভেবেছিস এই সামান্য মন্ত্রপাঠে আমার কিছু হবে? তোর স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। বাচ্চা ছেলে, একটা তুচ্ছ নগণ্য মানুষ হয়ে তুই আমাকে চ্যালেঞ্জ করেছিস। জেনে রাখ, তুই মুগ্ধ। বহু কষ্টে আমার মনের সমস্ত ভয়কে একপাশে সরিয়ে রেখে তার উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বললাম, তুমি আল্লাহর সৃষ্টি, আর আমিও। তোমার ক্ষমতা যতই হোক মহান আল্লাহ তাআলার ক্ষমতার ঊর্ধ্বে নয়। আল্লাহ তাআলাই সকল ক্ষমতার উৎস। তিনি সব কিছুর একচ্ছত্র মালিক। আমার কথা শুনে রুদ্রদেব যেন আরো বেশি ক্রুদ্ধ হয়ে উঠল, উন্মত্ত হয়ে উঠল। সে এক বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। সে গর্জে উঠল এবং আমাকে তিরস্কার করতে শুরু করলো। আমি স্পষ্ট বুঝতে পারলাম রুদ্রদেব আমাকে ছাড়বে না। সে আমাকে তার খেলার নতুন পুতুল করেছে। এই ভয়াবহ লড়াইটা এখন শুধু বড় হুজুরকে বাঁচানোর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এই লড়াই এখন মাদ্রাসার অস্তিত্ব এবং আমার নিজের জীবন এবং সর্বোপরি ঈমান রক্ষার লড়াই পরিণত হয়েছে। আমাকে অবিলম্বে কিছু একটা করতেই হবে, খুব দ্রুত। আমি এটাও বুঝতে পারছিলাম সেই শয়তান রুদ্র দেবতা আমাকে কেবল এক সামান্য কিশোর ভেবে ভুল করছে না, বরং আমার লুকানো সুপ্ত ক্ষমতা সম্পর্কেও সে আঁচ করতে পেরেছে। আর তাই সে মরিয়া হয়ে উঠেছে। আমি তখন প্রায় খাওয়া দাওয়া ভুলে গিয়ে দিনরাত পবিত্র কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম, বিশেষ করে সূরা ইখলাস, আরো অনেক কিছু। আমি অনুভব করতে লাগলাম ওই ঐশী আয়াতগুলো এক মনে পড়ার সময় আমার ভেতর এক ধরনের অবর্ণনীয় আধ্যাত্মিক শক্তি জন্ম নেয়। আমি যেন প্রতিটি আরবি হরফের ভেতরের নূর স্বয়ং অনুভব করতে পারছিলাম। তখনই আমি এক গভীর উপলব্ধির মাধ্যমে জানতে পারলাম, রক্তই হলো রুদ্রদেবের মূল জীবনী শক্তি। এখন বড় হুজুরের শরীর থেকে রুদ্রদেবের ভয়াল আসর কাটাতে হবে, আর তার জন্য একটি মাত্রই ভয়ঙ্কর উপায় আছে, তা হলো স্বয়ং রুদ্রদেবের শরীর থেকে নির্গত রক্ত সংগ্রহ করা। সেই রক্তের সাথে ব্যাবিলনের মাটি মিশ্রিত করে একটানা 7 দিন পর্যন্ত বড় হুজুরের হাত ধৌত করতে হবে। এরপর রুদ্রদেব শত চেষ্টা করলেও আর হুজুরের কাছে ঘেঁষতে পারবে না। যদি সে দুঃসাহস করে কাছে যাওয়ার, তাহলে তার অবস্থা হবে নিজের সাথেই যুদ্ধ করার মতো। একদিন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার চারপাশটা কেমন যেন অস্বাভাবিক ভারী হয়ে উঠেছে। বাতাসের স্বাভাবিক চাপ যেন কয়েক গুণ বেড়ে গেছে। ঘরের এক কোণে রাখা কাঁচের পানির গ্লাসটা নিচে থেকেই থরথর করে কাঁপতে শুরু করেছে, যেন ভূমিকম্প হচ্ছে। আমার মাথার চুলগুলো আবারও কেঁপে উঠল। বিপদ অতি সন্নিকটে। আমি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে চোখ বন্ধ করলাম। সঙ্গে সঙ্গেই আমি আমার মানুষ চোখে দেখতে পেলাম আমার ঘরের বন্ধ দরজায় ঠিক বাইরে একটা দীর্ঘ শীর্ণকায় ছায়ামূর্তি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তার লম্বা কালো অবয়ব থেকে যেন ঘন ঘন অন্ধকার চুইয়ে চুইয়ে পড়ছে। তার চোখ দুটো যেন লাল অঙ্গারের মতো। আমি বিচলিত না হয়ে স্থিরভাবে জায়নামাজে বসে রইলাম। মনে মনে আমি তখন পবিত্র সূরা ইয়াসিন পাঠ করতে শুরু করেছি, কারণ এই সূরা অশরীরী শক্তির বিনাশকারী হিসেবে পরিচিত। একই সাথে আমি আয়াতুল কুরসি পাঠ করছি। সেই কালো অবয়বটি ধীরে ধীরে নিঃশব্দে আমার দিকে এগিয়ে আসলো। দরজার কপাট হঠাৎ খুলে গেল। একটা উত্তপ্ত গরম বাতাস ঘরের ভেতরে প্রবেশ করলো। আমার শরীরের চামড়া যেন পুড়ে যাচ্ছিল। আমি চোখ খুললাম না। আমি আমার সম্পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত করলাম পবিত্র কোরআন তেলাওয়াতে। হঠাৎ সেই কুৎসিত অবয়বটি তার লম্বা হাত বাড়িয়ে আমার মাথার চুল প্রচন্ড জোরে চেপে ধরল। আমি প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে উঠি। পকেট থেকে নীলচে কালো চুলে লুকাইয়া পড়া সবুজ
তসবিহ বের করে সর্বোচ্চ গতিতে তার দিকে ছুড়ে মারি। সে যন্ত্রণায় পিছিয়ে অদৃশ্য হয়ে যায়, যেন একটুর জন্য তার হাতের শিকার ফসকে গেল। কিছুক্ষণ পর সব আবার আগের মতো শান্ত হয়ে যায়। আমি বিভিন্ন বিষয়ের ইসলামিক গ্রন্থ, বিশেষ করে জিন, রুহানিয়াত এবং আধ্যাত্মিক চিকিৎসা সম্পর্কিত প্রাচীন কিতাবগুলো গভীর মনোযোগ দিয়ে পড়া শুরু করলাম। লাইব্রেরির ধুলোমাখা তাক থেকেও নামিয়ে আনলাম বহু পুরনো জীর্ণ পুঁথিসমূহ এবং সেগুলোও পড়লাম। অবশেষে আমি জানতে পারলাম মুয়াক্কিল বা কোন বিশেষ সূরার দায়িত্বে নিয়োজিত ফেরেশতার সাহায্য পাওয়ার জন্য কেবল তেলাওয়াতই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন গভীর আধ্যাত্মিক সাধনা, ঘনিষ্ঠ ইবাদত, চারিত্রিক পবিত্রতা এবং বিশ্বাস। এদিকে বড় হুজুরের শারীরিক ও মানসিক অবস্থা দিনের পর দিন আরো খারাপের দিকে যাচ্ছিল। তার শরীর শুকিয়ে শীর্ণকায় জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছিলেন তিনি, যেন তার ভেতরের সমস্ত জীবনী শক্তিকেও শুষে নিচ্ছে। মাঝে মাঝে তিনি ক্ষণিকের জন্য জ্ঞান ফিরে পেতেন, তখন ছোট শিশুর মতো হাউমাউ করে কাঁদতেন। নিজের এই অসহায় অবস্থার জন্য আফসোস করতেন, এই বন্দি দশা থেকে মুক্তির জন্য আকুলভাবে আকুতি জানাতেন। কিন্তু পরক্ষণেই রুদ্রদেব আবার তার উপর পুরোপুরি নিয়ন্ত্রণ কায়েম করে নিত। তার চোখ আবার সেই পরিচিত রক্ত লাল বর্ণ ধারণ করত, তার শরীর কুঁকড়ে ধনুকের মতো বেঁকে যেত, আর মুখ দিয়ে ক্রমাগত গোঙানির মতো এক বিকট শব্দ বের হতো। মাদ্রাসার শিক্ষকেরা প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। তারা বড় হুজুরকে অন্য কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কেউই নিশ্চিত নন যে তাতেও বিন্দুমাত্র সমাধান হবে, কারণ ইতিমধ্যেই বহু অভিজ্ঞ আলেম এবং কবিরাজ তাদের সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছিলাম বড় হুজুর হয়তো আর বেশি দিন এই অসহনীয় দৈহিক ও মানসিক দখল সহ্য করতে পারবেন না। একদিন আমি খবর পেলাম আগামী অমাবস্যার ঘোর কৃষ্ণপক্ষের রাতে মন্দিরের প্রধান পুরোহিত সেই বট গাছের নিচে এক বিশেষ পূজা ও বলিদান উৎসবের আয়োজন করেছে। এই বিশেষ পূজার মাধ্যমে রুদ্রদেব তার শয়তানি শক্তি আরো বহুগুণ বৃদ্ধি করবে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। আমার মনে হলো এটাই আমার জন্য এক সুবর্ণ সুযোগ। এই অমাবস্যার রাতেই আমাকে আমার চূড়ান্ত চাল চালতে হবে। পুরোহিত যখন রুদ্রদেবের তুষ্টির জন্য পূজা ও আহুতিতে মগ্ন থাকবে, তখন হয়তো তার মূল শক্তি অন্যদিকে প্রবাহিত হবে, যা আমার জন্য বটগাছের গভীরে প্রবেশ করার এবং রুদ্রদেবকে দুর্বল করার এক অভাবনীয় সুযোগ। আমি সন্তর্পণে আমার পরিকল্পনা সাজাতে লাগলাম। আমার এই অভিযানে সফল হওয়ার জন্য প্রয়োজন হবে পূর্ণাঙ্গ মনোযোগ, অসীম আর আমার মূলত বিশেষ ক্ষমতা এবং আধ্যাত্মিক জ্ঞানের সঠিক ও সুপযোগী প্রয়োগ। আমি খুব ভালো করে জানতাম এটা এক ভয়ঙ্কর জীবন মরণ ঝুঁকি। আমার পরিকল্পনায় সামান্যতম ভুল হলেও আমার নিজের জীবন বিপন্ন হতে পারে। রুদ্রদেব আমাকে হয়তো হত্যা করে ফেলবে, অথবা তার চেয়েও ভয়াবহ আমার উপর ভর করবে, যেমনটা সে চেয়েছিল। কিন্তু আমার ভেতর থেকে এক অদেনা দৃঢ় কণ্ঠস্বর আমাকে বারবার বলছিল, ভয় পেও না, রোজা রাখলাম। এরপর আমি দীর্ঘক্ষণ ধরে নফল নামাজ আদায় করলাম। দুই চোখে অশ্রু নিয়ে মহান আল্লাহর দরবারে কায় মনোবাক্যে সাহায্য প্রার্থনা করলাম। তারপর আমি আমার নিজের ঘরে বসে গভীর ধ্যানে মগ্ন হলাম। আমি আমার চোখের বিশেষ ক্ষমতা ব্যবহার করে সেই অভিশপ্ত বটগাছের চারপাশে অদৃশ্য প্রতিরক্ষা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম। আমি আমার মনশ্চক্ষে স্পষ্ট দেখতে পেলাম গাছটিকে দুর্ভেদ্য প্রাচীরের মতো ঘিরে রেখেছে অসংখ্য বিবস্ত্র কুৎসিত বিভৎস দর্শন জিন। তারা যেন অতন্দ্র প্রহরীর মতো অতন্দ্র পাহারায় রত। তারা সংখ্যায় এত বেশি যে তাদের ভেদ করে গাছের কাছে পৌঁছানোই প্রায় অসম্ভব। এক কঠিন কাজে গাছের উপরের দিকে মোটা মোটা ডালপালাগুলোতে আমি আরো কিছু শক্তিশালী ভয়ঙ্কর সত্তার গাঢ় উপস্থিতি অনুভব করলাম, যাদের শক্তি আমার চেয়ে বহুগুণ বেশি। সেই রাতে আমি এক অদ্ভুত শান্তিদায়ক স্বপ্ন দেখলাম। আপনি যেন পা রাখলাম
আবেগের ঘনঘটা মুহূর্তে মিলিয়ে গেল এক জ্যোতির্ময় সত্তার স্পর্শে। সেই নূরের জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল, তার স্নেহমাখা কণ্ঠ যেন অমৃত বর্ষণ। বিশ্বাস রেখো, জয় সুনিশ্চিত। আমার হৃদয় কথাগুলো গেঁথে গেল। আমি নতুন উদ্যমে আমি মনোপ্রাণে বিশ্বাস করতাম মহান আল্লাহ আমাকে এই কঠিন পরীক্ষায় কখনোই একা ছাড়বেন না। অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত অমাবস্যার রাত। নিকষ কালো আঁধারে চারিদিক স্তব্ধ, প্রকৃতি গভীর ঘুমে মগ্ন। আকাশে তারার ক্ষীণতম আলো অনুপস্থিত, ঘোর অন্ধকার। অশরীরী আত্মা যেন চারিদিকে অবাধে চলাফেরা করছে। মাদ্রাসার সকলেই যখন রাতের আহার শেষে গভীর ঘুমে আচ্ছন্ন, আমি তখন নিঃস্বপ্নে আমার ঘর থেকে বের হলাম। আমার পরনে ছিল মাদ্রাসার ছাত্রদের জন্য নির্ধারিত সাধারণ পায়জামা পাঞ্জাবি। আমি ধীর পায়ে এগিয়ে চললাম সেই অভিশপ্ত ছায়াময় বটগাছটির দিকে। যতই আমি বটগাছটার কাছাকাছি যাচ্ছিলাম, ততই আমার চুলের কম্পন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। চারপাশের বাতাসের চাপও যেন কয়েক গুণ বেড়ে যাচ্ছিল। আমার শ্বাস নিতে রীতিমতো কষ্ট হচ্ছিল। সেই পরিচিত পচা রক্তের গন্ধটা এখন আরো তীব্রতর, যা নাকে লাগতেই বমি আসছিল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে স্পষ্ট অনুভব করতে পারছিলাম আমার চারপাশে অসংখ্য অশরীরী হিংস্র সত্তার উপস্থিতি। তারা যেন কানের কাছে এসে অশুভ মন্ত্রে ফিস ফিস করে কথা বলছে, আমাকে ভয় দেখানোর নানান কৌশল করছে। আমার কানে বাঁধছে বিভৎস সব অশরীরী শব্দ, যা কোনো মানুষের পক্ষে সহ্য করা কঠিন। গাছটার কাছাকাছি পৌঁছাতেই অতর্কিতে আমার পথ আটকে দাঁড়ালো কয়েকজন প্রহরী জিন। তারা দেখতে অত্যন্ত কুৎসিত, বামনাকৃতির। তাদের চোখগুলো বিড়ালের চোখের মতো সবুজ আর দাঁতগুলো ধরালো। তারা হিংস্রভাবে হিস হিস করতে লাগলো। তাদের শরীর থেকে বিষাক্ত পচা ডিমের মতো গন্ধ বের হচ্ছিল। বড় বড় চোখ করে তারা একযোগে লৌহ মুষ্টির মতো প্রচন্ড শক্ত হাত দিয়ে আমার গলা চেপে ধরে। বুক ভরে একটা গভীর শ্বাস নিয়ে মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলাম। কিন্তু যখনই তেলাওয়াত করছিলাম, তখনই যেন হাতে চাপ বাড়তে শুরু করলো। উপায়ন্তর না দেখে পকেট থেকে আবার সবুজ তসবি বের করে সজোরে তাদের মুখে আঘাত করি। দুটি অশরীরী ছাড়া সবাই দূরে ছিটকে পড়ে। ওই দুটি অশরীরীর হাত কিছুতেই গলা থেকে ছাড়াতে পারছিলাম না। মাথা প্রচন্ড গরম হয়ে গেল। আমি দাঁত দিয়ে ওই অশরীরীর হাত ছিঁড়ে ফেলার চেষ্টা করি। প্রচন্ড রাগ থাকা সত্ত্বেও কেন যেন নিজেকে হিংস্র মনে হচ্ছিল। এখন পথ পুরো ফাঁকা। এই অভাবনীয় সুযোগের সদ্ব্যবহার করে এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে আমি এগিয়ে চললাম বটগাছটার গুড়িটার দিকে। বিশাল বটগাছটার নিচে তখন পুরোদমে চলছিল সে আদিম কুসংস্কারাচ্ছন্ন ভয়ঙ্কর উৎসব। মন্দিরের প্রধান পুরোহিত, যার পরনে ছিল রক্ত লাল রঙের রেশমি কাপড়, সে একটা বিশাল আগুনের কুণ্ডলীর সামনে চোখ বন্ধ করে বসে দুর্বোধ্য ভাষায় মন্ত্র পাঠ করছিল। তার চারপাশে ঘিরে বসেছিল আরো কয়েকজন সহযোগী। তাদের সবার চোখ মুখে ভয়ের সাথে মিশে আছে এক ধরনের উন্মত্ততা। এক কালো ছাগলকে রুদ্রদেবের উদ্দেশ্যে বলিদানের জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল। আর তাদের সকলের অলক্ষ্যে সেই বটগাছের সবচেয়ে মোটা শক্তিশালী ডালটায় বসেছিল রুদ্রদেবের এক ভয়ঙ্কর ধোঁয়াটে অস্পষ্ট প্রতিচ্ছবি। তার আকার স্থির ছিল না, ধোঁয়ার কুণ্ডলীর মতো বারবার পরিবর্তিত হচ্ছিল। কিন্তু তার চোখ দুটো জ্বলছিল গগনের আগুনের গোলার মতো। তার কপালের দুপাশে দুটো বিশাল ভয়ঙ্কর শিং অন্ধকারেও দেখা যাচ্ছিল। আমি জানি রুদ্রদেবের প্রধান দুর্বলতা হলো সূরা ইখলাসের মুয়াক্কিলের ঐশী জ্যোতি। আমি হয়তো সেই মুয়াক্কিলকে সরাসরি আহ্বান করব। আমি যদি পূর্ণ বিশ্বাস, গভীর একাগ্রতা এবং পরিশুদ্ধ অন্তরের সাথে তা পাঠ করি, তাহলে কোনো একটা উপায় হবেই। আমি কম্পিত হাতে গাছের সেই শীতল অমসৃণ গুড়িটাতে আমার ডান হাত দিয়ে স্পর্শ করলাম। আমার সমস্ত শরীর ভয়ে উত্তেজনায় কেঁপে উঠল। গাছটা যেন একটা জীবন্ত বিশাল দেহী অজগরের সাপের মতো শিরশির করছে। তার শক্ত ছালগুলো যেন জীবন্ত সাপের চামড়া, খোলস। আমি চোখ বন্ধ করে সূরা পড়তে শুরু করলাম। পবিত্র ইখলাসের প্রতিটি আয়াত উচ্চারণের সঙ্গে সঙ্গে আমি অনুভব করতে লাগলাম আমার ভেতর থেকে প্রচন্ড অবর্ণনীয় শক্তি সবাইকে বেরিয়ে আসছে। গাছটা থরথর করে কাঁপতে শুরু করলো।
আমার ভয়ে শুকিয়ে যাচ্ছে। গাছের ডালপালা শুকনো পাতার টুপটাপ ঝরে পড়ছে। হঠাৎ গাছের ভেতর থেকে রুদ্রদেবের হুঙ্কার ভেসে আসলো। এবার সে গাছের ডালে শান্তভাবে বসে রইল না। গাছের গুড়ি থেকে একটা বিশাল অশরীরী যেন অজগরের মতো বেরিয়ে এসে আমাকে ধরতে চাইল। আমি তৎক্ষণাৎ লুকাইয়া করা জমজমের পানি তার হাতে ছিটিয়ে দিতেই তার স্বর করুণ এবং দুর্বল হয়ে উঠল। আমি শান্ত কণ্ঠে বললাম, আমাদের শ্রদ্ধেয় বড় হুজুরকে সুস্থ করে তোলার জন্য আমার তোমার শরীরের রক্ত প্রয়োজন। আমার কথা শুনে রুদ্রদেব যেন আবার তার আগের রূপে ফিরে গেল। প্রয়োজনে আমি আমার এই আত্মা ত্যাগ করব, কিন্তু এক ফোঁটাও রক্ত তুই পাবি না। আমি প্রত্যুত্তরে বললাম, নিয়ম অনুযায়ী পরাজিত হলে তোমার রক্ত দেওয়ার কথা। কিছুক্ষণ চুপ থেকে হিস হিস গলায় সে বলল, তোর উদ্দেশ্য সফল হবে না। একসময় সে বলল, তোর চোখ ধোয়া পানি আর তোর মাথার একটা চুল আমাকে দে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে আমাকে বলল যে বিষাক্ত কীট আমার আসন্ন মৃত্যুর কারণ হয়েছে, তাকেও আমি বাঁচতে দেব না। আমি গভীর ভয়ঙ্কর দ্বিধায় পড়লাম। এদিকে ছিল এক প্রিয় মাদ্রাসার শিক্ষক, অন্যদিকে ছিল আমার নিজের জীবন, আমার পরিবারের সাথে নিরাপদে বেঁচে থাকার স্বাভাবিক ইচ্ছা। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে আমাকে মুহূর্তের মধ্যে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হলো। আমি আমার জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও রাজি হলাম। আমি বড় হুজুরকে বাঁচাবো যে কোনো মূল্যে। এই ঘটনাটি 7 দিন পর হঠাৎ রাতে হাঁপাতে হাঁপাতে এবং অত্যন্ত চিন্তিত অবস্থায় আমার বন্ধু মারিদ জিন আমার কাছে এসে উপস্থিত হলো। তার চোখ মুখে ছিল চরম উদ্বেগ আর অসহায় ছাপ। সে প্রায় কাঁদতে কাঁদতে বলল, আয়মান, সর্বনাশ হয়ে গেছে, সব শেষ। তুমি দ্রুত চলো আমার সাথে। আমার একমাত্র আদরের মেয়ে এক অজানা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছে, যে রোগ সম্পর্কে আমি একজন জিন হয়েও বিন্দু মাত্র অবগত নই। তার মাথার চুলের গোড়া ফেটে রক্ত বের হচ্ছে, আর তার চোখ দুটো থেকে তাজা রক্ত অঝরে ঝরে পড়ছে। ঠিক সেই মুহূর্তে যখন আমি চরম হতাশায় নিমজ্জিত, হঠাৎ 3টি উজ্জ্বল জ্যোতির্ময় আলোকময় সত্তা আমার সামনে প্রকট হলেন। তাদের শরীর থেকে এমন তীব্র নূর বিচ্ছুরিত হচ্ছিল যে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। তারা সৌম্য কণ্ঠে আমার উদ্দেশ্যে বললেন, হে আল্লাহর অনুগত বান্দা, তোমার একনিষ্ঠতা, তোমার ত্যাগ এবং তোমার গভীর ঈমানে আমরা সন্তুষ্ট। এরপর তাদের মধ্যে একজন বললেন, আমার নাম আব্দুল ওয়াহেদ। তুমি এই মুহূর্তে যেই হালাল খাদ্যই খেতে চাইবে, আমি আল্লাহর হুকুমে তা এনে দেব। অন্যজন বললেন আরো অনেক কথা। আমি বললাম, অনুগ্রহ করে আমাকে দ্রুত বলুন, আমার বন্ধু মারিদ জিনের কন্যার কি হয়েছে, কেন সেই রকম ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছে। তিনি গম্ভীর স্বরে বললেন, শোনো আয়মান, আসল ঘটনা হলো বিগত 7 দিন পর্যন্ত তুমি তোমার নিজের চোখ ধোয়া পানি এবং মাথার চুল সেই শয়তানের রুদ্রদেবের হাতে সমর্পণ করেছিলে। সে প্রতিদিন তোমার দেয়া সেই জিনিসগুলো নিয়ে এক অন্ধকারাচ্ছন্ন গোপন জায়গায় লুকিয়ে রাখত এবং সেগুলোর উপরে কালো জাদু করত। তুমি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ো। আর এদিকে তোমার প্রতি অগাধ ভালোবাসা বশত মারিদের কন্যা প্রতিদিন গোপনে রুদ্রদেবকে পর্যবেক্ষণ করত, আর অগোচরে তোমার রেখে যাওয়া চুল এবং চোখ ধোয়া পানির জায়গায় নিজের চুল এবং চোখ ধোয়া পানি রেখে যেত পরম মমতায়। আর এই কারণেই সে ধীরে ধীরে সেই কালো জাদুতে আক্রান্ত হয়। আমি চরম উত্তেজিত এবং উদ্বিগ্ন হয়ে বললাম, আমি কিভাবে তাকে এই ভয়ঙ্কর অবস্থা থেকে রক্ষা করব? আমাকে দ্রুত উপায় বলুন। তিনি শান্ত কণ্ঠে বললেন, তাকে এই অবস্থা থেকে বাঁচানো খুব কঠিন, প্রায় অসম্ভব, কিন্তু তুমি যদি চাও তাহলে আমরা এই 3 জন একসাথে মিলে আল্লাহর ইচ্ছায় আরেকবার চেষ্টা করতে পারি। আমি রাজি হলাম। তারা 3 জন একসাথে অত্যন্ত সুমধুর স্বর্গীয় কণ্ঠে সূরা পড়তে শুরু করলো। মারিদ কন্যার চোখে এবং মাথায় আলতো করে হাত বুলাতেই এক অভাবনীয় ঘটনা ঘটল। মারিদ কন্যা ধীরে ধীরে চোখ মেলল, তার রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল এবং সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেল। সেই অভিশপ্ত বিশাল বটগাছটা হঠাৎ এক বিকট কান ফাটানো শব্দে মরমর করে ঠিক মাঝখান থেকে দুভাগ হয়ে গেল, যেন গাছের ভেতর থেকে কোন শক্তিশালী বোমা ফেটে বেরিয়ে এসেছে। পরদিন সকালে মাদ্রাসা এবং আশেপাশের গ্রামগুলোতে এক তুমুল হইচই পড়ে গেল। বাতাসের আগে খবর ছড়িয়ে পড়ল যে গত রাতের আঁধারে এলাকার সেই 5 শতাব্দী প্রাচীন রহস্যময় বটগাছটি কোনো এক অজ্ঞাত কারণে বিকট শব্দে ভেঙে দুভাগ হয়ে গেছে। গাছের যে অংশে একসময় হুজুর কোপ মেরেছিল এবং যেখান থেকে রক্ত ঝরছিল, সেখানে এখন শুধু শুকনো প্রাণহীন কাঠ,
বড় হুজুর আল্লাহর অশেষ সহমতে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক হয়ে ওঠেন। সেদিন সকালে ফজরের নামাজের সময় তিনি নিজেই হেঁটে মসজিদে আসেন। তার চেহারায় দীর্ঘদিনের অসুস্থতার কোনো প্রকার মলিন ছাপ নেই। তার মুখমণ্ডল দেখা যাচ্ছিল অত্যন্ত সতেজ। বড় হুজুর সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার পর মাদ্রাসার পরিচালনার দায়িত্ব পুনরায় নিজের কাঁধে তুলে নেন। কয়েকদিন পর একদিন দুপুরে তিনি আমাকে তার খাস কামরায় ডেকে পাঠান। আমি কিছুটা শঙ্কিত মনেই হাজির হই। বড় হুজুর আমার দিকে কিছুক্ষণ স্থির অন্তর্ভীতি দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল এক ধরনের গভীর স্নেহ মাখা অভিব্যক্তি। তারপর তিনি অত্যন্ত শান্ত গলায় বললেন, আমার প্রিয় ছাত্র, আমি হয়তো আসরগ্রস্ত অবস্থায় সবকিছুই বিস্মৃত হয়েছি, কিন্তু আমার অবচেতন মন ছিল টুকরো স্মৃতি এখনো ধরে রেখেছে সে। আমি আমার অন্তর দিয়ে অনুভব করতে পারছি আমার এই অপ্রত্যাশিত অলৌকিক মুক্তির পেছনে তোমার কোনো না কোনো বিশেষ ভূমিকা অবশ্যই আছে। সেই অসহ্য ভয়ঙ্কর যন্ত্রণার রাতে যখন আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলাম, যখন নিকষ কালো অন্ধকার আমাকে গ্রাস করেছিল, তখন আমি বারবার তোমার পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম। আমি নীরব রইলাম, কিছুই বললাম না। বড় হুজুর আমার নীরবতা দেখে হেসে বললেন, বাবা আয়মান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশেষ কিছু ক্ষমতা দিয়েছেন, সাধারণ মানুষের চোখে যা কখনোই ধরা পড়বে না। তুমি তোমার ছোট্ট চোখ দিয়ে তাই দেখতে পাও যা অন্যরা অনুভব করতে পারে না। তুমি তোমার অন্তর দিয়ে অনুভব করতে পারো সব। তবে একটা কথা সব সময় মনে রেখো, এই আধ্যাত্মিক পথে যেমন মহান আল্লাহর অশেষ সাহায্য রহমত আছে, তেমনি পদে পদে শয়তানের ধোঁকা ও প্রলোভনও আছে। অদৃশ্য জগৎ অত্যন্ত রহস্যময়, জটিল এবং ক্ষেত্র বিশেষে খুবই বিপজ্জনক। তাই সবসময় সতর্ক থেকো, আল্লাহর উপরে ভরসা রেখো, কখনো সত্যের পথ থেকে বিচ্যুত হও না। আমি ধীরে ধীরে মাথা তুলে হুজুরের দিকে তাকালাম এবং তাকে বললাম, হুজুর, আমি শুধু সাধ্যমতো আমার ইমানি দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। বড় হুজুর তার উষ্ণ হাত আমার মাথায় রেখে আশীর্বাদ করলেন, আল্লাহ তোমার মঙ্গল করুন। তার কক্ষ থেকে বেরিয়ে আসার সময় এলাকার বিভিন্ন আকাশ থেকে জমে থাকা কালো অশুভ মেঘের ঘন ছায়া চিরতরে বিদায় নিল।